নভেম্বরের প্রথম দিন থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার আগের মতো নয়, কঠোর নিয়মে নিয়ন্ত্রিত থাকবে পর্যটক প্রবেশ ও অবস্থান। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন, আর মেনে চলতে হবে সরকারের দেয়া ১২ দফা নির্দেশনা। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণের সুযোগ থাকবে, রাতযাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত পরিসরে রাতযাপনের অনুমতি মিলবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন ১২টি নির্দেশনা বাস্তবায়নে থাকবে কঠোর। এর মধ্যে উল্লেখযোগ্য, রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ। কেয়া বনে প্রবেশ বা কেয়া ফল সংগ্রহ বিক্রি করা যাবে না। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল ও রাজ কাঁকড়া সহ কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল বা সি বাইক চলবে না। টিকিট অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে কিনতে হবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ। নিজস্ব পানির ফ্লাস্ক সাথে রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নভেম্বর শুধু দিনের বেলায়, ডিসেম্বর টু জানুয়ারি রাতযাপন সম্ভব দ্বীপে থাকা যাবে। বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নৌযান চলাচল নিষিদ্ধ। নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না। একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, চামচ, স্ট্র, সাবান, শ্যাম্পু ৫০০ থেকে ১,০০০ মিলিলিটার ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সাথে রাখতে হবে। পরিবেশ অধিদপ্তর জানায়, অনিয়ন্ত্রিত পর্যটন ও অবকাঠামো নির্মাণে একসময় সংকটাপন্ন হয়ে পড়েছিল দ্বীপের পরিবেশ। তবে গত ৯ মাস পর্যটকবিহীন থাকার কারণে সেখানে ফিরে এসেছে প্রাণের সজীবতা। আগে টেকনাফ থেকে চলত পর্যটকবাহী জাহাজ, এখন নিরাপত্তার কারণে তা ছাড়বে কক্সবাজার শহর থেকে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রকল্পের আওতায় ৮,৯০,০০,০০০ টাকার কাজ চলছে দ্বীপে। সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি আবারও ফিরে পেতে পারে তার হারানো স্বাভাবিক সৌন্দর্য ও ভারসাম্য।